ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারা দেশের আসন সমূহে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আজকের আসন পরিক্রমায় ঠাকুরগাঁও ৩ আসনে আপনাদের স্বাগত। সাথে আছি আমি শুভ ইসলাম। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পৌরসভা ও 10টি ইউনিয়ন এবং রানীশংকৈল উপজেলা পৌরসভা এবং 6টি ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও ৩ আসন গঠিত। এই আসনে জামাতের প্রার্থীর দুর্বলতাকে কাজে লাগিয়ে বিএনপি জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে চায়। সেই অনুযায়ী চলছে চুলচেরা বিশ্লেষণ ও কর্মপদ্ধতি নির্ধারণ। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৬০,৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,৮২,৬৩৮ এবং মহিলা ভোটারের সংখ্যা ১,৭৭,৮১৮ জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 2 জন। এই আসনে নতুন ভোটারের সংখ্যা ১৮,২৯৪ জন। ঠাকুরগাঁও 2 আসনটিতে বিভিন্ন দল থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে 1996 সালের পর মাত্র একবার এই আসনে আওয়ামী লীগ থেকে ইমদাদুল হক সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এই আসনে 1996 সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত হন আব্দুল মালেক, যিনি বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর 1996 সালের জুনে নির্বাচিত হন ইমদাদুল হক, যিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। এরপর 2001 সালে নির্বাচিত হন হাফিজউদ্দিন আহমেদ জাতীয় পার্টি থেকে। তারপর 2008 সালে নির্বাচিত হন হাফিজউদ্দিন আহমেদ জাতীয় পার্টি থেকে। এরপর 2014 সালে নির্বাচিত হন মোহাম্মদ ইলিয়াস আলী ওয়ার্কার্স পার্টি থেকে। তারপর 2014 সালে ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচিত হন মোহাম্মদ ইয়াসিন আলী। তারপর 2018 সালে নির্বাচিত হন জাহিদুর রহমান বিএনপি থেকে। তারপর জাতীয় পার্টি থেকে 2023 সালে আবারও নির্বাচিত হন হাফিজউদ্দিন আহমেদ। এরপর 2024 সালে হাফিজউদ্দিন আহমেদ আবারও নির্বাচিত হন। এই আসনে বিএনপি থেকে 3 জনের নাম আলোচনায় আছে। আলোচিতদের মধ্যে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া রয়েছেন। জামাত থেকে রানীশংকৈল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, এছাড়া এনসিপি থেকে গোলাম মুর্তুজা সেলিম এবং গণ অধিকার পরিষদের মামুনুর রশিদের নাম রয়েছে আলোচনায়। এই আসনে জেলা সদরের সাথে সঙ্গতি রেখে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা, জেলায় মেডিকেল কলেজ স্থাপন, ইপিজেড স্থাপন, ঠাকুরগাঁওয়ে বিটিভির সম্প্রচার কেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তর, রেশম কারখানা চালু করা, সুগার মিলে সংস্কার এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের বাস্তবে রূপদান করা এই এলাকার জনগণের দাবি। আজকে আমরা ঠাকুরগাঁও 3 আসনের পরিচিতি সম্পর্কে জানলাম। আগামী পর্বে জানব রাজশাহী 2 আসনের বিস্তারিত। এই আসনটির সাধারণ সমস্যা বা জনদুর্ভোগ আপনাদের জানা থাকলে সে বিষয়ে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। বিষয়গুলো আমরা আমার আসনে তুলে ধরব। পাশাপাশি বাংলা ভিশনের নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।